এক গায়ে বাস করত মানিক এবং রতন। তারা দুই বন্ধু। তাদের বয়স অনেক হয়ে গেলেও তারা এখনো বিয়ে করেনি। রতন, শোন, জীবনটা তো দেখতে দেখতে শেষের দিকে চলে এলো। এই বুড়ো বয়সেও তোর চুল কাঁচা আর আমার মাথায় তো টাক পড়েছে, অথচ দেখ কেউ নেই আমাদের পেছনে লাগাম ধরার। তোর কি আর কখনো বিয়ে করার ইচ্ছে হবে না? ইচ্ছে তো আমার রোজ সকালে চায়ের সাথে গরম বিস্কুটের মতোই হয়, কিন্তু বলতো এই বয়সে এখন আর কে দেবে আমাদের মতো দুটো বসে যাওয়া মালকে পাত্তার? লোকের চোখে তো আমরা প্রায় ইতিহাস হয়ে গেছি। চুপ কর, সাহস হারাস না। তোর তাও একটা পাতি গোঁপ আছে, আমার তো সেটাও ধবধবে সাদা। আর তাছাড়া বিয়েটা কি শুধু কম বয়সের পেটমোটা ছেলেদের জন্যই বরাদ্দ নাকি? তা ঠিক বলেছিস, কিন্তু এখন যদি কোনো কিশোরী কন্যাকে বিয়ে করে আনি, লোকে যে বলবে এ তো বাবার পাশে মেয়ে নয়, দাদু আর নাতনি। ব্যাপারটা শুনতে খারাপ লাগলেও সত্যি। আরে বাবা, আমাদের মতো বয়সের পাত্রীও তো আছে। তারা কি সব সন্ন্যাস নিয়ে তীর্থ করতে চলে গেছে নাকি? আমাদের এই বিশাল সম্পত্তির একটা ওয়ারিশেরও তো দরকার নাকি? সম্পত্তির লোভে হয়তো দু একটা রাজি হলেও হতে পারে, তবে শর্ত দেবে দুজনকেই একবারে বিয়ে করতে হবে, কারণ একজনের সঙ্গে সংসার করার অভিজ্ঞতা তো আমাদের কারোরই নেই। কি ফালতু বকছিস? দুজনের জন্য দুজন আলাদা মানুষ থাকবে, এতে কোনো সন্দেহ নেই। তা না হলে একটা বউ নিয়ে তুই আর আমি এই বয়সে যুদ্ধ করে মরবো নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে তোর আইডিয়া কি? এভাবে আর কতদিন একা থাকা যায়? এই ঘরটা পুরো ঠান্ডা গুদাম হয়ে গেছে। রান্নার লোক আর কাজের লোক দিয়ে আর কতদিন চলবে বল? চল, অনেক হয়েছে, আর চিন্তা নয়, অনেক ভেবেছি। এই বুড়ো বয়সেও আমি তোর মতো আলসে হতে পারবো না। কালই যাব, কালকেই বিয়ের বাজারে নামবো। কালকেই? সত্যি বলছিস? আমি তো ভাবছি আমার চশমাটা দিয়ে আর পাত্রী দেখতে পাবো কিনা। তাহলে চল, কাল সকালেই আমরা দুজন শিকারী সেজে বেরোবো। একদম, কাল সকালের ট্রেনেই আমরা পাত্রী দেখতে যাব। তুই তোর সাদা পাঞ্জাবিটা তৈরি রাখিস। বিয়ে তো আমরা এই মাসেই করব, নয়তো তোর আর আমার স্বর্গপ্রাপ্তি হয়ে যাবে। এরপর তারা দুজন বন্ধু মিলে পরের দিন সকালে পাত্রী দেখতে রওনা দেয়। বসুন বসুন, আপনারাই বুঝি আমার মেয়েকে দেখতে এসেছেন? তবে সত্যি বলতে বসার আগেই কেমন যেন সন্দেহ হচ্ছে। আপনাদের মুখগুলো আমার কাছে খুব চেনা চেনা লাগছে। আপনারা কি আগে কখনো এদিকে এসেছিলেন? ধন্যবাদ মাসিমা। না না, এ কি বলছেন? আমরা তো জীবনেই প্রথমবার এলাম এদিকটায়, তাই না রে রতন? হয়তো ভুল করছেন। আমার মুখটা একটু পাবলিক ফেসের মতো, অনেককেই চেনা লাগে। পাবলিক ফেস? তাই বলুন, কিন্তু আমি ভুলিনি। এই চোখ, এই গলার স্বর আর এই সাদা চুল। আপনারা দুজন তো আজ থেকে প্রায় 40 বছর আগেও আমার জন্যই পাত্র হিসেবে এসেছিলেন। আমার মা তখন বলেছিলেন এরা বড্ড বুড়ো। ওরে বাবা, এত বছর পর আবার? দাদা, তোর কপাল খারাপ, এবার আর কেউ বাঁচাতে পারবে না। মাও বিদায় করেছিল, মেয়েও করবে। বল যে আমরা তোর ছেলে। আসলে কি জানেন মাসিমা, আমি তো ঠিক আমার স্মৃতিশক্তি আজকাল একটু দুর্বল হয়ে গেছে। এতদিন আগের কথা মনে রাখা সম্ভব নয়। তা আপনার মেয়েটির নাম কি জানো? আমরা তো এখন আপনার মেয়েকেই দেখতে এসেছি। আহা, নাম জেনে কি হবে? আমার মেয়ে 21 বছরের ফুটফুটে কন্যা, আর আপনাদের বয়স তো আমার মেয়ের চেয়েও বেশি। আপনার মেয়ের সঙ্গে কি আপনার বিয়ে দেওয়া যায়? আপনি তো আমার কাছে বাবার বয়সী। আমি এই বিয়েতে একেবারেই রাজি নই। মাসিমা দেখুন, আমরা তো আসলে এই সমাজে বিয়েটা খুবই জরুরি, আর বয়সটা তো শুধু একটা গোল্লা নাকি। আপনার মেয়েটিকে একবার দেখতে পেলেই হতো। আমরা কিন্তু খুব ভালো মানুষ আর প্রচুর সম্পত্তির মালিক। সম্পত্তি? হ্যাঁ, সম্পত্তি আছে বলেই তো। আর এই গোল্লাটার কথা বলছেন? আপনাদের বয়সটাকে এক করে যোগ করলে একটা বইয়ের পাতার মতো হয়ে যাবে। এই বয়সে আর বিয়ে নয়। আপনারা বরং এখন যান। আমার মনে হয় আপনাদের ভুল বাড়িতে আসা হয়েছে। আচ্ছা মাসিমা, আমরা খুবই দুঃখিত। আমরা বুঝতে পারিনি যে পরিস্থিতি এমন হবে। আপনাকে বিরক্ত করার জন্যে ক্ষমা চাইছি। আমরা এখন আসি। বল যে 40 বছর পর আবার আসবি। চল দাদা, দৌড়া। ভালো থাকবেন মাসিমা, আমরা তাহলে চললাম। শুভ বিদায়। আর একবারও ভুল করে এদিকে আসবো না। মা, তুমি কার সাথে এতক্ষণ কথা বলছিলে? আমি দেখছি
অনেকক্ষণ ধরে কেউ একজন বসেছিল। কে এসেছিল? এত হাসি খুশি লাগছিল দুজনকেই। আরে বলিস না, তোর জন্যই তো এত কথা। এখন নাকে তেল দিয়ে ঘুমোবি না, সব শুনতে হবে তোকে। কি বলছো মা? পরিষ্কার করে বলো, কি কথা হচ্ছিল আর কে এসেছিল? আমার খুব কৌতূহল হচ্ছে। বলছি, তোকে একটা ছেলে দেখতে এসেছিল রে। কি মিষ্টি ছেলে, একদম তোর বাবার মতো দেখতে। মানে সত্যি বলছো? হঠাৎ করে কেন? আর তুমি আমাকে একবারও বললে না? কি সব কথা হচ্ছে? শোন, এর মধ্যে মজার ব্যাপার হলো, আমার বিয়ের সময়ও আমাকে দেখতে এই ছেলেই এসেছিল, তাই এত কথা হচ্ছিল। ও, কি বলছো মা? এ তো দারুণ মজার ঘটনা। সে কি বলছিল? তোমাকে চিনতে পারছিল? কেন পারবে না? তোর বাবার কাছেও তো মাঝে মাঝে আসে। সব কথা হলো, ভালো লেগেছে তোর সব। এবার তোর সঙ্গে দেখা করার কথা চলছে। আচ্ছা বেশ, কিন্তু তুমি আমাকে একবারও জানাতে পারলে না। যাওক, কি নাম ছেলেটার? তোর বাবার বন্ধুর ছেলে, নাম অর্ণব। আর শোন, একটু গুছিয়ে ফেল নিজেকে, সে আবার আসবে।